আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত ও চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, আমার ঘৃণিত লালু অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা বা ডাইনি মাগিনুরের গৃহস্বামী বা গৃহকুত্তা তানু মণ্ডলের দুধমাতা দেশি কুত্তা অনেকদিন পর তার নিজের চ্যানেলে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে, ঘেউ ঘেউ করে গেছে। তো আজকে তাকে দিয়েই ধুলাইটা শুরু করব। তারপর আমার আসামির তালিকায় আছে ওই ইবলিশের রানী, পাটক্ষেতের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনুর, ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, ফাতরাল আজির নিশি, আর তারপরে যদি হাতে একটু সময় থাকে ওই বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টি ফেলাক মাল্টি নোংরাকে ধুলাইয়ের জন্য আমার কাছে খুব জোরালো ভাবে কিছু অনুরোধ মানে পেন্ডিং হয়ে আছে। আমি কেন মাল্টিকে ওই মানে পেন্ডিং ধুলাইগুলো করতেছি না, এটার জন্য আমি খুবই চাপের মধ্যে আছি। তাই আজকেও যেহেতু এতগুলো রাতের রাজারানীকে ধুলাই করব, আমি এখনো নিশ্চিতভাবে বলতে পারতেছি না যে আজকে মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে ধুলাইটা করতে পারবো। তো দেখা যাক, আপনারা দোয়া করেন আমি যাতে করতে পারি। এত এত আসামি, তাদের এত এত নষ্টামি, নোংরামি, চিটারি, বাটপারি, প্রতারণা, ফাইজলামি, ফটকামি, বাহায়পনা, কোনটা তুই আমি কোনটা কথা কই আমি কোন চেন্দি ভিউয়ার্স। আমি এলহাল্লা মানুষ, এটা তুই বুঝুন লাগবো, ঠিক না ভিউয়ার্স? আপনারা অপেক্ষায় থাকুন, আমি খুব শীঘ্রই দুইটা চ্যানেলেতে ভিডিও আপলোড করা শুরু করে দেব। কারণ আমার আসামিগর বা ওইসব জঘন্য চরিত্রের রাতের রাজারানীগর নষ্টমী নোংরামির পরিমাণ যে পরিমাণ বাড়ছে, আমার এক চ্যানেলে দোলাই কইরা তা করে পোষাই পারতাম না। মানে এমন বা কেউ না কেউ সার পাইতেই থাকবো, পাইতেই থাকবো। তো এত লম্বা সার কি তা করে দিন যাইব কোন চেন দেখি। তো আচ্ছা, আবার কথা প্রসঙ্গে কথা কইবার গেলে কথা বাইরে যাইব, মানে দোলাই কমে যাবো গা। আমার ঘৃণিত লালু বা তানু মণ্ডলের দুধ মাতা কুলাঙ্গার দেশি কুত্তা কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়া সে অনেকদিন পরে আত্মপ্রকাশ করছে। মানে সে কিন্তু তার মানে চেহারা ঠিকই তার মালকিন ইবলিশের নানি বাংলাদেশি ডাইনি মাগিনুরের চ্যানেলে ঠিকই দেখাইছে, কিন্তু নিজের চ্যানেলে ভিডিও আপলোড করতেছিল না। তার বোন ওই খাটের রানী, বন্ড বাচাল মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, তার বাড়িতে যাওয়া উপলক্ষে মানে দেশি কুত্তার ভিডিও আপলোড না করে থাকতেই পারলো না। তো সে থামনেলও লেপসে, ছোট বোন নিশি মালয়েশিয়া থেকে বাড়িতে আসলো। ওরে চিটার, ওরে বাটপার, ওরে মূর্খ, ওরে ফটকা, ওরে আমার মানে ও তানু মণ্ডলের দুধ মাতা, আমার ঘৃণিত লালু কুলাঙ্গার দেশি কুত্তা, তোর ছোট বোন মালয়েশিয়া থেকে তোর বাড়িতে আসেনি। তুই চিটারের মূর্খ। তোর বোন তার শ্বশুর বাড়ি থেকে, সাভার থেকে, শ্বশুর বাড়ি না শ্বশুর বাসা, কারণ তার শ্বশুরের কোনো বাড়িঘর নাই, বারাইটা রোহিঙ্গা ফকিন্নি, বুঝছাস? ফইনির গো ফইনি, এন 2 দিন হেন 2 দিন, মানে যেন বাড়া পাইব হেন থাকতে হইব, তাদের নিজস্ব কোনো বাসা বাড়ি নাইকা। তো সে তার শ্বশুরের বাসা থেকে, সাভার থেকে তোদের বাড়িতে গেছে, পাবনায় গেছে। তাহলে তুই ওই মূর্খামিটা করলে কি লিগা, ফুটানি করস কি লিগা যে ছোট বোন নিশি মালয়েশিয়া থেকে বাড়িতে আসলো? হয়নি কুলাঙ্গার ভাই নামের কলঙ্ক, বোনটারে রিসিভ করবার লাগিও তুই এয়ারপোর্টে যাইতালে না। তোর বোন তোর সরাসরি আইতো না, তাতে কি হয়েছে? যেদিন আইছে বোনের প্রতি টান থাকলে, ভালোবাসা থাকলে, ভাই হিসেবে কোনো দায়িত্ব থাকলে তুই সেই দিনই এয়ারপোর্টে নিজে উপস্থিত থাকতি, বোনকে গাড়ি দিয়ে দিতি যে বোন এটা তো আমার নিজেরই গাড়ি, তুই গাড়ি নিয়ে তোর শ্বশুর বাড়িতে যাস। ঠিক আছে? মানে সে নিজেও ড্রাইভিং করতে পারে, তার কার্টুন পায়জামা বলদ সেও ড্রাইভিং করতে পারে। তাদের যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স হয়ে থাকে তাহলে তো ড্রাইভিং করতেই পারতো। তারপরে যে তুই
এই গাড়ি নিয়েই পাবনায় চলে আসিস, তুই একটা ট্রেনের টিকিট কাটিয়া বা বাস ধরে তুই পাবনা যাইতে গা হয়নি ভালোবাসা দেখাই বেড়াইও ফুটানি কর বেড়াইও হয়নি একবার কুইটাল বাম আর টাইটেল ল্যাপসাস ছোট বোন ব্যারেকেড নিশি মানে কইতাম ফাতরা দাঁতের বাগান, ঠিক আছে। পরিবার নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসলো, বেড়াতে আসছে থাকতে আসে না। অবলিক বোন জামাইকে কিভাবে বরণ করা হলো, অবলিক মা নাই কই কেঁদে দিয়েছিস। আচ্ছা খালি তোর মা ওই নাই, তোর বাপও তো নাই গা, কই বাপের কথা তো কইছিস না, মানে বাপের লাগে কোনো টান নাই না, বাপ কেডা এটা কইতারাস না। হ্যাঁ খুব বেশি বছর যে হয়ে গেছে গা এমনও তো না বিষয়টা। হ্যাঁ তোর মা মরছে 1.5 বছর হয়েছে, তোর বাপ মরছে মনে কর 6-7 বছরই হয়েছে, তাই বলে কি যে মা নাই বলে বাপও নাই। তোর বাপ থাকতেই তো এই কার্টুন পায়জামার লগে তোর বোনের বিয়ে দাঁত হয়ে গেছে, যে তুই লিখতে পারতি মা বাবা কেউ নাই। কাকু টাকা মা বেচ্চা আবেগ বেচ্চা খাইবার আয়ো, মানুষের সিম্পাথি নিবার আয়ো, ফইনি বিরাট যুক্তিবাদী অলিফুরি না কি কইতাম যে বেলালি হুজুর এটা কি সাজবার চাও তুমি। হ্যাঁ কালহা তোমার মালকিন ডাইনি মাগিনুরের ভিডিওর মধ্যে তুই কইতাছস যে কি জানি তুই তোর মার কবর জিয়ারতে গেছস না কি করছস, বা কবর জিয়ারত ছাড়াই তুই ওই যে পাপিয়া না ইতি কার পোলাটা জানি তারে দিয়া হেরা তুই দোয়া করাইছস, তারে বাকর খানি খাওয়াইতেছস না বিস্কুট খাওয়াইতেছস সাদা সুবায়া মানে তারে দিছস আর নিজেই খাইতেছে। তুই কইছস কোন হুজুর মুজুর দিয়া হেরা দোয়া করাই নাই, একদম নিষ্পাপ ফেরেশতারে দিয়া দোয়া করাইছি, কারণ হুজুররাও তো পাপী হইতে পারে। এলাকার হুজুর মুজুর কি মানে মানে ধরামারা খাইছে কোন হোটেল মোটেল আবাসিক মাবাসিকা না, তোর বউ শালি তোর কোনো আত্মীয় স্বজনের লগে এখানে সেখানে ফাট খেতে মাঠ খেতে গেছেন, এই কারণে সব হুজুরের চরিত্র খারাপ। ফেরেশতা ছাড়া সবারই কিছু না কিছু ভুল আছে, বা মানুষদের মধ্যেও নবী রাসূলদেরও কিছু না কিছু তাদের জীবনে একটা না একটা ভুল আছে, শুধুমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া। তো আল্লাহ তাআলা সেটা হিসাব কিতাব করেই যার যার অনুযায়ী তার ইয়ে করবেন। এরপরেও আল্লাহর কিছু পীর ওলি আউলিয়া বা এখনো পর্যন্ত আল্লাহর এক বান্দা খাস বান্দা মুমিন বান্দা দুনিয়াতে বিচরণ করতেছে, বা হুজুর মানে আলেম ব্যক্তি বিদ্বান ব্যক্তি আছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু তুই বলতেছিস যে সবাই পাপী, তাই হুজুরকে দিয়ে দোয়া করাই নাই, হুজুর যে নিষ্পাপ এটা আমি কিভাবে বলবো। হয়নি যুক্তিবাদী মূর্খ দুধমাতা কুলাঙ্গার দেশি কুত্তা, তোর অবগতির জন্য তোকে জানাচ্ছি শিশুরা যতই নিষ্পাপ ফেরেশতার মতো বা ফেরেশতার চাইতেও বেশি নিষ্পাপ থাকুক না কেন, দিন শেষে তাদের একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে তাদের জন্য ইবাদত বন্দেগী করতে হয়, আর তাদের কথা মানে সব কথা ফলে না, ঠিক আছে। তারা তাদেরকে যে তুমি বললে তুমি আমার জন্য দিয়েছো আল্লাহ, আমার বাবাকে তুমি অনেক টাকা পয়সা দাও, আমার বাবাকে একটা ফেরাই বেটকার কিনা দাও, আমার মাল লাগে একটা নতুন জামাই দাও, অতটুকু নতুন জামা নতুন আইফোন এটা আল্লাহ কবুল করে আলাইব। নাবালক বাচ্চাদের জন্য, শুধু শিশু না, নাবালক কত বছর পর্যন্ত হয় না, মানে সোজা কথা মানে বয়সন্ধিকালের একটা পরে গিয়ে একটা ছেলে যখন বালেগ হয় তার আগ পর্যন্ত নাবালক, ঠিক আছে। তো নাবালক বাচ্চার পিছনে নামাজও হয় না, নামাজটা একটা ফরজ ইবাদত। তো নাবালক বাচ্চাকে ইমামতি করতে নিষেধ করা হয়েছে, যে নাবালক বাচ্চার পিছনে নামাজ হবে না। এটা একটু ভালো কোনো মানে মুফতি বা আলেম
ওলামাদের কাছ থেকে একটু জেনে নিস। আর তুই সেখানে হুজুর মানে পিচ্ছি একটা ছোট বাচ্চা, সে ফেরেশতা, তারে দিয়া তুই মোনাজাত করে আলছস দেখা তোর দোয়া কবুল হয়ে গেছে গা। হয়নি তোর হলে বেশি কথা কোন যেত না, মূর্খের বাচ্চা। তো কি আয়োজন করছস, কেমনে তোর বইনেরে ইয়া করছস, কি জানি যে কি কয়টা রে, বরণ, বইনেরে, বইনের জামাই রে, হ্যাঁ, ডাইনি মাগিনে ওর তারে ফুল আনবার কইছে, পরে তুই ফুল আনছস নিজের উদ্যোগে, ফুল আনছস না, এটাও কইবার সাহস করতেছস না। আর বই নাইছে পরে গাড়িতে নামায়া কি ভিডিও করছস, এটা হেডা বইনেরে ফাঞ্জাদা ধরছস, আমার শুনা, আমার ময়না, আমার জানু, আমার টিয়া, এটা আরে বইনের হয়নি তার বই, মানে আমার সোনা জানু ময়না টিয়া আসিন এক্স, বুঝছস? আর ওখানে হ্যাঁ ওই লম্বু বগা ওই কার্টুন ফাইজামার সোনা জানু ময়না টিয়া হয়তো আসছে, কারণ দাঁতের বাগান তো কামাই হারে, এই কারণে তার কামাইয়ের জোরে তার ওই বলদ জামাই মানে তারে এত তেল মারে, এই কারণে যে ময়না সোনা টিয়া জানু এগুলা বলে। তুই কস কে লিগা বইনেরে কয় তাকেও তুই কইবি তার তোর বউরে, তোর হালি করে তুই কইস, কারণ তোর তো হালি আদি গরলি না, একদম পুরাপুরি পুরাটাই গরওয়ালি, মানে হুদা আপন হালি না। তোর জেডাস মেডাস মানে চাচা তো খালা তো মামা তো হুয়া তো যা আছে সব ওই তোর, তোর পাঁচ আঙ্গুল গুয়ো। বইনের এমন করিস না, সব জায়গার মধ্যে খামসা মারাস করে হইনের হইনি। আর বাইক না দুইটারে আচো আচো আমার চুমিন্না বলে কিছু এই যে কি ফটকামি শুরু করে দিছিস, অথচ তোর এইসব বাইক না না জানেই না যে তুই তার কি লাগাস। ঠিক আছে, দাঁতের বাগান যে ভিডিওটা আপলোড করছে সেইখানে দাঁতের বাগান দেখাচ্ছে যে তুই আজকেও যাস নাই, যে দাঁতের বাগান তোর বাড়িতে আইবো তাকে বরণ করবি, তোর নিজের গাড়িটা পর্যন্ত ভাড়াইছস না দাঁতের বাগানের লাগিয়া, যে শরীফুল আমার গাড়িটা নিয়ে যাও, নিজে তো গ্যাস হসই না, শরীফুল রে অন্য গাড়ি দিয়া হেরা মান, শরীফুল যেই রেন্টেকারের গাড়ি চালায় সেটা দিয়া ফাটাইছস গেল ওগা, তুই যাইতেছস না। তারপরে সোজা কথা, শরীফুল যখন নিয়ে আসতেছে তখন দাঁতের বাগান তার ছেলেদেরকে হাবা গোবা বুদ্ধি ফুলাগুলারে জিগাইতেছে আমরা কোথায় যাচ্ছি বলো তো, তো এই বলদ গুলা কইতেছে নানি বাড়িতে যাইতেছি, তান ভাইয়ের কাছে যাইতেছি, তো তান পর্যন্তই চিনে। পরে কইতেছে আর কে কে আছে সেখানে, পরে বলতেছে আর তো জানি না, তারা কি লাগে তোমার তান ভাই আর বাবা মা কি লাগে, সেটা তো জানি না। দাঁতের বাগান তার ফেলা মাইয়া রে, ও মাইয়া তো নাই, ফেলা করে মানে অনেক শিক্ষিত বানাইতেছে, অনেক জ্ঞানী বানাইতেছে। ঠিক আছে, তার ফোলা হাবা গোবা এটা কইতেই পারে না যে দেশি কুত্তা তার মামা লাগে, ও আমি তো জানি না। পরে বলতেছে তান ভাইয়ের বাবা মা লাগে, এটা সেটা দাঁতের বাগান শিখাই দিছে, তোমার মামা মামি লাগে না এমন কথা বলতে হয়, এই সেই তো সেই বাইকনা লয়া বাইকনার বরণ বা বাইকনার বাপের বরণ, এই সেই পাপ্পা বরণ এইগুলো দেখাচ্ছিস। আমার জানা নাই বা আমার এই অভিজ্ঞতা নাই কখনো যে মানুষ ফুফাকে পাপ্পা বলে। তোর মতো ওই যে টুনটুনি ছাড়া বিসি ছাড়া মানে দেশি কুত্তার ঘরেতে কোনো কিছু হইলেই হেত্তা ওই যে অন্য মানুষের পাপা ডাকবো, কোনো পুরুষ মানুষের বেড়াইন মানুষের ঘরেতে কোনো বাচ্চা কাচ্চা ফলাফান হইলে তাহলে বেড়াইন রে পাপা ডাকবো, বাপ ডাকবো, আব্বা ডাকবো, ড্যাডি ডাকবো, যাই ডাহার এটা বাপের এই ডাকবো। বাইরের মানুষের বন্ধের মানুষের এই মামা খালু ফুফা এই তান রে পাপ্পাও ডাকতো না, ড্যাডিও ডাকতো না, আব্বাও ডাকতো না। তোর লাগে ঠিক আছে আমার গৃহকর্তা, তোর জন্য আমার এক বদনা সমবেদনা, বুঝছিস? তোদের দুঃখ কষ্টের কথা চিন্তা করলে আমার মানে খুব করুণা হয়, মায়া হয়, যে কি জীবন লয়ে আইলে খালি দুইটা টেহা পয়সা মানে কামায়া একটু বুক বিলাসিতা করে যেতেছ, আর কত লাঞ্ছিত অপমানিত যে হইতেছ, তার তো কোনো ইয়ত্তাই নাই, হিসাব করে কুল পাই না। হ্যাঁ, টেহা পয়সা মানুষের জীবনের সব রে, মানুষের ইজ্জত সম্মানের কি কোনো দাম নাই? হ্যাঁ, তোর কথা কইতে কইতে অনেকটা সময় গেছে, এত
বাজেট আসিন না, এত সময় তোর লাগে বাজেট আসিন না রে আমার ঘৃণিত লালু দেশি কুত্তা, তানু মন্ডলের দুধ মাতা দেশি কুত্তা। তুই যা, তোর আমি পরে আরেকদিন ফিটাই এমনি। হ্যাঁ, এইবার কারে থেকে কারে কই, ডাইনি মাগিনুরের কথা কিছু কই। ডাইনি মাগিনুর কি ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে একটু দেখুন। টাইটেলও লেপছে, ননদের জন্য কি আয়োজন করলাম, কমা তাবিয়ার ভালোবাসার মানুষ চলে এসেছে। তার ভালোবাসার মানে তার মেয়ের ভালোবাসার মানুষ কেডা? আচ্ছা ধরে নিলাম দাঁতের বাগান। দাঁতের বাগান রে সারপ্রাইজ দিব, পুপ্পি আসতেছে, পুপ্পি আসতেছে, পুপ্পির জন্য গোবর দিয়া কালা কালা গোবরের গোলা গোলায়া একটা কেক বানাইছে, ঠিক আছে, অনেক টিয়া করে আর ফুল টুফাইতেছে। দাঁতের বাগান ডাইনি মাগিনোর কয়দিন আগে যে চাচি শাশুড়ি করে পেয়ারা গাছের ডাইল কাটা লয়ে হাইরা ইউটিউবে ভিডিও আপলোড করে ইচ্ছা মতো বদনাম কইরা কতুরি টাকা পয়সা কামাইলো, হেই চাচি শাশুড়ি করে বাইট পাড়াই দিয়েছে, যাও গেরে ফুল লয়ে আইও, ফুল টুকাই নিয়ে আসো, যা যা পারো তাই তাই ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসবো যতক্ষণ পারো। সেইবার দিছ আগরবাতি ফুল দিছে না, এটাও পরে শেষে এক ফাঁক দিয়ে কইতেছে যে রুকাইয়া ফুল দিছে না বা অমুক মানে ফুল দিছে না, পরে কইতেছে ফুল নাই, এটা সেটা আদতে ফুল দেয়াই নাইকা। কিন্তু এই যে ডাইনি মাগিনো তুই আগের লাইনটা লিখে ননদের জন্য কি আয়োজন করলাম, তো ননদ একলা না, তুই ননদের লাগিয়া আবার দেশি কুত্তা ননদের জামাই লাগিয়া তোরা যে আপ্যায়ন করছস রে ফেনি ছোট লোকেরা, কি কইতাম, একটা রিস্কা বলো মানে তার বাড়ির মায়ের জামাই আইলে বা তার বাগনা বাগনিরা আইলে এর সাথে ভালো আদর যত্ন আপ্যায়ন করে, তার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়া আপ্যায়ন করে। আর এই জায়গার মধ্যে তো নন্দের জামাই এত বছর পরে দেশ আইছে, তখন দোতাল আর ফেলাড প্রথমবারের মতন আইছে, আর শ্বশুর শাশুড়ি সারা বাড়ির প্রথমবার আইছে। তোরা তার কি দিয়ে আপ্যায়ন করতেছাস? আপ্যায়ন করতেছাস পোল্ট্রির ব্রয়লার মুরগি, এটা তো শাশির বাড়িতে কিনে আনছস মানলাম, কিন্তু এটা তো ব্রয়লার মুরগি। হ্যাঁ, তারা বাইত ফাইল্লা বেছে, তারপর বাড়ির পোল্ট্রি বাইত পোল্ট্রি আছে বাইতে মনে কর মানে পাড়া প্রতিবেশী কেউ নিতে চাইলে তারা না করে না। তো পোল্ট্রি কি মানুষ চান্দের দেশে হরে না খালো বিলো হরে রে? পোল্ট্রি তো বাসা বাড়িতেই করে। তো তুই বলতেছিস পোল্ট্রির মুরগি খাইতে অনেক মজা, এই ছোট লোক কি চাইরা ভালোইতে না কিনছস পোল্ট্রির মুরগি। নন্দের জামাই প্রবাসী ননদ রে আপ্যায়ন করবার লাগা কিনছস তেলাপিয়া মাছ, বাড়িতে আইছে বেটা ডাম লয়া ব্যান লয়া হিয়ান্তে তেলাপিয়া, তাজা তেলাপিয়া মাছ কিনছস। সচরাচর কিন্তু তাজা তেলাপিয়া মাছ পাওয়া যায় না ডাইনি মাগিনোর, তাজা পাওয়া যায় না। বাজারও যাইস, আঙ্গুর বাজারও একটু আইস দেখায় আমনে সব জেতা পাওয়া যায়, মরাডা পাওয়া যায় না। মূর্খ পাটকেতের রানী বকলম সাতুই ফেল পাগল আওরাত ডাইনি মাগিনোর, ইবলিশের নানি মাগিনোর। পাঙ্গাস তেলাপিয়া এইগুলা মানুষ জেতা ওই খায়, যারা একটু মধ্যবিত্ত টাইপের বা নিম্ন মধ্যবিত্ত তারা সবাই জেতাটা ওই খায়। কেউ মরা তেলাপিয়া, মরা টাকি, মরা কুই বা মরা এগুলা খায় না বর্তমানে। তারপরে আবার প্রজেক্টের মাছ লয়া এত ফুটানি, আর লগে কি পাঙ্গাস তোর নন্দে ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিদ্দানের দাঁতের বাগান নাকি পাঙ্গাস খাইব। গাঙ্গের তো নদীর তো তুমি 200 টাকা কেজি দিয়া তুমি গাঙ্গের পাঙ্গাস কিনতে আসছো? দেনি মূর্খ মাগিনোর, ইবলিশের নানি, পাটকেতের রানী। হ্যাঁ, কি কইতাম রে, কোন দেশে ওইটা আইসাস? হ্যাঁ, তুই নদীর মাছ 200 টাকা কেজি কিনে লাইতে আইছিস রে ডাইনি মাগিনোর, হাসাইলি তুই। আর একখান ফ্রিজ কিনছস এই ডালইয়া যেই ফুডানি যেই শো অফ শুরু হরছস রে। ভিউয়ার্স আসেন আপনাদেরকে ফ্রিজটা দেখাই, কালকা তুই কিনে না দেখাইছস হইছে না? বারবার ফ্রিজের মধ্যে খাবার রাখবে, একটা খাবার ফ্রিজের আইনা খাইবে, কেউ দিবে হবে, তখন আছে না এমনি অটোমেটিক ফ্রিজ দেখানি হয়ে যাবো। ভিউয়ার্স অমুক খাবারটা
একজনকে দিব বা এটা সেটা, তখনই তো ফ্রিজের সামনে ভিডিও করবার গেলে ফ্রিজ দেখা হয়ে যাবো। বারে বারে আমি যে ফ্রিজটা কিনছি সেটা দেখাই, চলেন এই সেই ফোন নেই তোরা এইসব টেহা পয়সা কেমনে আইরুজি করেছে তা কি ভিউয়ার্সরা জানেন না? হ্যাঁ, তোরা ইজ্জত বেচা টেহা পয়সা আইরুজি করেছ, এইটা নতুন হয়ে কওয়ার তো কিছু নাই। হ্যাঁ, এটা সবাই জানে। টাকা কামাইতেছিল মানে ইজ্জত বেচলে টেহা পয়সার অভাব হতো না তখন। খালি এইসব মানে পুরান প্রাইভেট কার মানে শোনা তো না, আর এটা ফ্রিজ এর সাথে বেশি কিছু কিনতে পারবো মানছে, বুঝছো? যখন মানে পর্দা ফলায় মানে যে মানছে কি কইব না কইব ইজ্জত মানে তোয়াক্কা না করে খালি টেহা কামানির দান্দা করবো। আর হ্যাঁ না, তুই 1,40,000 টাকা দিয়ে ফ্রিজ কিনছস না 1,60,000 টাকা দিয়ে কিনছস, এইটা লইয়া তর্ক বিতর্ক লাগে বসছস। মানে তোদের সৎ খালা আরুল খালা মানুষের জানাইছে 1,40,000 দিয়ে কিনছস, ভাড়াটারা সহ মানুষের বকশিস দেওয়া টেওয়া সহ 1,40,000 টাকা নাকি গেছে। এই ফুটানি প্রথম দিন করছস পুরা এলাকা জুইরা। তো এই পারুল খালা কেলিগা মানুষের কইলো 1,40,000 ইয়ে কইরা তুই কইতেছস 1,60,000, তোমাকে 1,40,000 কে বলছে এই সেই লগে আবার সাথী সাপোর্ট দিছে না তুমি 1,40,000 কইছো। পারুল খালা দিছে তুমি তো কালকে 1,40,000 কইলা, তুই একদিনের মাথা তুই 20,000 টাকা বাড়াই আলছস দাম। ফুটানি তো করছস ওই করতাছস ওই, আবার একদিনে 20,000 টাকা দাম বাড়াইলো, আর কি দরকারটা আছে? হেন যদি ফারুল খালা তার লগে একটা সাক্ষী না পাইতো বেডিরে তো তুই মানে হেনই রোস্ট করে লাইলে রোস্ট করে খায় লাইলে, এমন একটা অবস্থা। কি আর কইতাম রে, সিটারের সিটার ফুটানি রানী পাট ক্ষেতের রানী ডাইনি মাগিনর ভালো হয়ে যা, ঠিক আছে, ভালো হয়ে যা। তো কি আর কইতাম, প্রথম দিন মানে ননদ বাড়িতে আসবে মানে বিদেশ থেকে বা সাভার থেকে, এত বছর পরে আসতেছে, এতদিন পরে সোজা কথা ননদের জামাই আসতেছে, ব্রয়লার মুরগি, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ এইগুলো দিয়ে আপ্যায়ন করতেছিস। একটা দেশি মুরগি রাখতে পারলি না, বাজার থেকে কিনে আনতে পারলি না, ঘরে বসেই যা পাইছিস তা দিয়ে কচু হাঁক মানে হাইব্রিড ফাতা এটা হেতা বত্তা মত্তা বানায়া এটা দেখা হয় দিতেছাস, ডাল আর ছোট মাছ। হ্যাঁ, একটা দেশি মুরগি নাই বা মোরগ নাই, হাঁস নাই, খাসি নাই, গরু নাই, যে কোনো একটা দিতে পারতি তো। কুরবানির ঈদের পরে প্রথমবার আসছে, এত বছরের মধ্যে প্রথমবার আসছে। ফ্রিজও কি একটু গরুর গোস্ত ছিল না? কুরবানির গোস্ত গরু একবারে খায়া সাবার করে লাইছাস, আর কইরা লাইছাস ওই বাজারতে একটু গরুর গোস্ত আইনা প্রথম দিন ওই জামাই আপন করতারলে না? হ্যাঁ, এটা যদি তোর আপন বোনের জামাই হইতো ঠিকই করলে হইলে। হ্যাঁ, এটা তো নন্দার জামাই, তো শত্রুর জামাই, এর লেগা করছস না। যেই ননদ মালয়েশিয়া থাকতে তার পাতানো বোন সিঙ্গাপুরি ব্লগার নেরিসারে কয়েছেন আমার ভাবিকে একটু সাবান ছাড়া ধুইয়ে দিত, এই ভাবিটা আমার মান সম্মান ইজ্জত সব নিলাম করে দিল। তুই যদি আমার বোন হয়ে থাকিস, আমাকে বোন বলে দাবি করিস, তাহলে এই পাটক্ষেতের রানী ইবলিশের রানী বাংলাদেশি ডাইনি মাগিনুরকে সাবান ছাড়া ধুয়ে দে, কারণ তার পিছনে সাবান ব্যয় করার মতন মানে প্রয়োজন নাই। মানে তুই ফকির নিয়ে একটা মানে ডাইনি মাগিনুর তোর পিছনে সাবানের টাকা খরচ করার মতন মানে বাজেটও দাঁতের বাগান রাখে নাই। আর এই জন্য তুই তার প্রতি আলগা ফিরি দেখাইবার যায় হেরা তুই মানে কিভাবে আপ্যায়ন করলাম, খালি ফুল দিছস, ফুল কিনছস দেশি কুত্তারে দেওয়া ফুল না তোর মানে কি করতাম নাগর ইয়ারে এই বলদ পায়জামারে ফুল দিছস, নাও শুনা আই লাভ ইউ আমার বাচ্চার পাপা। তো এটা হলেই ভালোবাসা হয়ে জায়গা, আমরা বুঝি। আদর আপ্যায়ন এমনি ডাক ডুল ফিটায়া মানুষে করে না, মানুষে এমনি যেটা করে তখন মানুষ দেখকেই বুঝে যে না গো তারা হাসাই অন্তরতে ভালোবাসে। তোর মতন দেহান্না ভালোবাসা দেহান্না ফিরিত কোনো ভাবি মানে করবার আয় না, বুঝছস? আর এই যে তুই এতগুলো টাকা খরচ করে একটা ফ্রিজ কিনছস, এই ফ্রিজ মনে হয় তোর এলাকার মধ্যে, মহল্লার মধ্যে, গ্রামের মধ্যে আর কেউ নাই।
এটা তো পুরা গ্রামের মধ্যে ডাকডুল ফিটাইতেছস, ইউটিউবে আয়া দেখাইতেছস, ইয়তেছস, মানে কত ফুটানি। কিন্তু এই ফ্রিজে টাকা কামাই করতে তুই যেই বদমাইশি বা মানে ইয়েগুলো নষ্টামি নোংরামি গুলো করিস, ক্রিমিনালি গুলো করিস, এগুলো করে এই যে নিরীহ চাচা, নিরীহ বললেও ভুল হবে, চোর ডাকাত জেল ফেরত আসামি চাচা ওই সাইদ ব্যাপারী রে মাইরা মুইরা তোর ক্যাডার বাহিনী দিয়া বসকায়াল ছস, তার চিকিৎসার লাগিয়া একটা টাকা খরচ করছস। পরকের রানী সাগিনুরও নাকি 500 টাকা দিয়ালছে। আবার তোর বাপ মানে তগর দান দক্ষিণাতে যে টেয়া বুঝে না হ্যাঁ 500 টাকা দিয়ালছে, ঠিক আছে। কিন্তু তুই ডাইনি মাগিনুর, তোর ইশারাতেই সবকিছু ঘটলো যে তুই ভিউয়ার্স গর বা মানুষের মন ডাইভার্ট করার লাগিয়া, দৃষ্টিভঙ্গি অন্যদিকে ডাইভার্ট করার লাগিয়া, যে দুধ মাথার থেকে যেন মানুষের ইয়েটা আলোচনাটা অন্যদিকে চলে যায়, সেই জন্য নিজের বাইতি একটা আকাম কুকাম গড়াইয়া দিছস, চাষাটারে মাইরা বসকায়াল ছস ক্যাডার বাহিনী দিয়া। তো সেই চাষার চিকিৎসার জন্য একটা টাকা পাঠাইছিস, হ্যাঁ? ওরে ইবলিশের নানি বাংলাদেশি ডাইনি মাগিনোর, আবার যে এখানে ফুটানি করতে আসিস, শো অফ করতে আসিস। আবার তুই যতটা ছোট লোক, তোর ননদ দাঁতের বাগানে তো ততটাই ছোট লোক, সেও কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে যে জামাই আসলো শ্বশুর বাড়িতে কিন্তু শাশুড়ি নেই। এবার সে বলে নাই যে মা নেই, সে তার মাকেই তার কার্টুন পায়জামা বালক জামাইয়ের শাশুড়ি হিসেবে বুঝাইছে, মানে বলেই থাম্বনেল কেন্দ্রে দিয়েছে। আরেক লাইন, ভাই ভাবি কিভাবে স্বাগতম করলো, আর টাইটেল জামাই আসলো শ্বশুর বাড়িতে কিন্তু শ্বশুর শাশুড়ি কেউ আর দুনিয়াতে নেই। এইবার দাঁতের বাগান শ্বশুর শাশুড়ি দুইজনকেই বলছে, ঠিক আছে। পরে কেন্দ্রে দিয়েছে এখন ভাই ভাবি সব আমাদের। ইহ, কি তেল, ইত্যার লাগে তো তেলের দাম বাড়ে। ইত্যা খাটের রানী মানে ইয়ে বাবিরে মানে তলা সাইটটা কতদিন বাহির বাইতে আইবে, এই সেই তো মানে এটা যে এই ধরনের একটা মূর্খ পাট ক্ষেতের রানীর তলা সাইটটা তোর জীবিকা নির্বাহ করুন লাগে, তোর বাপের বাই তোর এন্ট্রি লোন লাগে। এবার আহি যে যেই ছোট লোকের কথা বা কুঞ্জসগিরির কথা কইবার চাইছিলাম, যে ডাইনি মাগিনোর যেরকম তোরে তোর জামাই রে তোর বাচ্চা কাছে রে পোল্ট্রির ব্রয়লার মুরগি দিয়া ফাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ আর কচু ফাতার বত্তা দিয়া আপ্যায়ন করছে, তুইও মানে তোর জামাই সোজা কথা ফকিন্নি জামাই কার্টুন পায়জামা খালি হাতে ওই সুমন্দির বাইত বা হোর বাইত এত বছর পরে আইছে। কিন্তু তুই কবি না আমি তো মিষ্টি আনছি, সেই মিষ্টিটা তুই আনছিস রাতের বাগান। এই যে সম্ভব হলে স্ক্রিনে ফটোটা দেয়া দেমনে, তোর বলত কার্টুন পায়জামা জামাই মিষ্টির দোকানের দিকে চুকি দিয়াও দেখে নাই, মানে ও কি যাকে বলে, ঠিক আছে। সে গাড়িতেই বসা ছিল, গাড়ি থেকে নামে অনেকটা। তো তুই যে একা মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনতেছিস, মিষ্টি পছন্দ করে করে আইনার মধ্যে তোর ফটো বেঁচে উঠছে, আর তুই তো মুখ ফুটে স্পষ্ট বলেই দিছিস এত বছর পরে জামাই আসছে তো সাথে, তাই মিষ্টি নিয়ে যাচ্ছি। যদি জামাই সাথে না থাকতো তাহলে তো আমি আমার বাপের বাড়িতে মিষ্টি নিয়েও যাইতাম না। তুই হচ্ছিস ততটা ছোট লোক, ফকিন্নি কঞ্জুস দাঁতের বাগান, যে ভাই ভাতিজা ভাতিজি ভাবি এদেরকে বেচ্চা বেচ্চা তুমি ইউটিউবে টেহা কামাই বা গল্প কইরা কিচ্ছা কইয়া, কিন্তু তাগর হইছে টেহা বাংতাত না। 2 টাকা দামের 2টা চকলেট, বাইর লাগা ললিপপ, বাইস্তার লাগা ললিপপ, আর হচ্ছে কফি কফি তোমার দাঁতের দেশি কুত্তা ভাই আমাদের দুধ মাতা বা তানু মন্ডলের দুধ মাতা খুব কফি খায় কফি খায়। আসলে সারা বছর সে দুধ চা বানায় খায়, এখন আমি দুধ চা খাই না। ডাইনি মাগিনোর যখন থেকে হর হইলা হয়ে গেছে সেদিন থেকে সে দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছে, সে রং চা খায়, সে খুব স্বাস্থ্য সচেতন হয়েছে। সেই স্বাস্থ্য সচেতন দেশি কুত্তাকে তুমি অসচেতন কফি খুর বানিয়ে ফেলবা দাঁতের বাগান। কঞ্জস ছোট লোক দাঁতের বাগান, কি আর কইব। তোমরা বেশি কিছু কইবার গেলে ডোজ যদি বেশি হয়ে যায় তাহলে আমার ইউটিউব ভাইয়া বা আপু আমাকে মাইন্ড করে, কিবরিয়া ভাইয়া তুমি কিন্তু বেশি করে ফেলতেছ। এত অতিরিক্ত ধুলাই বা কাউকে অতিরিক্ত রোস্ট করাটা মানে
ঠিক না, ঠিক আছে? বেশি রোস্ট হলে, বেশি ভাজা হয়ে গেলে ফুইরা যাবো, শক্ত হয়ে যাবো, মজা হবে না, খাওয়া যাবে না। এইভাবে কাউকে রোস্ট করবা নাকি প্রিয়া ভাইয়া? তাহলে কিন্তু তোমার দাগে আবার মানে ইয়েতে লাল দাগ দিয়ে দিব তোমার চ্যানেলে, এই সেই তোমার ভিডিওতে, মানে এটা সেটা। এই জন্য আমি কিছু কইতেও পারি না। ইউটিউব ভাইয়া, আই এম জোকিং, আমি তোমার আত্মীয় স্বজন এক্স আগের মানে রিলেটিভদেরকে নিয়ে কথা বলতেছি, কিন্তু এখন কোনো সম্পর্ক নাই। আগে আসিন অতীতে, বুঝছা? তো এই হিসাবে মানে আমরা একটু মজা মজ মাস্তি এগুলো করতেছি, ঠাট্টা মস্করা ইয়ার কি করতেছি, আই এম জোকিং। বিষয়টা মানে ফান হিসেবেই দেখবা, যে অতিরিক্ত রোস্ট করে লাইতেছি এমন দৃষ্টিতে দেখবা না, বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ইউটিউব কর্তৃপক্ষ ভাইয়া বা আপু, ঠিক আছে? তা আরো অনেক ফটকামি ফাতরামি আমার এইসব রাতের রাজারানীরা, এইসব আসামিরা করে গেছে, কিন্তু কথা কইতে কইতে যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে গা, আর অনেক রাইত হয়ে গেছে গা, এলিগা আজকা আর তা করে আমি দোলাই করতেছি না। তো আচ্ছা যাও, মাল্টি নোংরাও আজকে দোলাই করে একটা সেরা বেড়া লাগাইলাম না। আমার যে আপুটা অনুরোধ করতেছেন, আপু আজকেও মানে বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি খুব শীঘ্রই আপনার অনুরোধ রক্ষা করার চেষ্টা করব। মাল্টি নোংরার অপরাধগুলো আরেকটু জমক, তাকে স্পেশাল ভাবে এক ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওতে শুধু তাকেই ধুলাই করব, ঠিক আছে? তো সেই পর্যন্ত আপনিও ভালো থাকবেন, আর সবাই আমার শুভাকাঙ্ক্ষীরা যারা আছেন সবাই ভালো থাকবেন। তো যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকলো, কেউ কিন্তু লাইক নিয়ে কৃপণতা করবেন না। আর যারা নতুন ভিউয়ার্স আছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার কথাগুলো, আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন। তাহলেই আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।